হাতে আর সময় নেই। সোমবার থেকে শুরু হতে চলেছে 2025-এর মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। লক্ষ লক্ষ পরীক্ষার্থী প্রস্তুতি নিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে। মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদ সতর্ক। এবছর হুগলির আরামবাগ থেকে 13,381 জন পরীক্ষা দিচ্ছেন। রেগুলার ছাত্রের সংখ্যা 5,704, ছাত্রী 7,309 জন। এর পাশাপাশি সিসি ছাত্র রয়েছেন 34, সিসি ছাত্রী 327। এবছর 12টা ভেন্যু এবং 21টা সাব ভেন্যু। হুগলির আরামবাগের বিভিন্ন স্কুলগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি। চাঁদুর হাই স্কুলের ছবিটা আমরা দেখাচ্ছি। স্কুলের প্রধান শিক্ষক সুদীপ কুমার করণের উপস্থিতিতে অন্যান্য শিক্ষকরা মিলে ব্যস্ত মাধ্যমিক পরীক্ষার সেট নাম্বার লাগাতে। আর মাত্র একটা দিন হাতে রয়েছে, তারপরই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছেন কিশোর কিশোরীরা। কিন্তু স্যার একদিন পরেই মাধ্যমিক পরীক্ষা, তো স্কুলে এসে দেখলাম যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কি বলবেন? হ্যাঁ, আমরা সবাই জানি আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এটা একটা বিশাল কর্মযজ্ঞ। সারা পশ্চিমবঙ্গ জুড়েই যে সমস্ত স্কুলে ভেন্যু হয়, সেন্টার হয়, অর্থাৎ ছেলেরা পরীক্ষা দেয়, তাদের সবারই আজকে সাজো সাজো রব। একদম সরকারি নির্দিষ্ট নিয়ম মেনে আমরা আমাদের সেন্টারটাকে রেডি করছি। যেরকম সরকারি গাইডলাইন আছে, এসডিও অফিসের গাইডলাইন আছে, সেই অনুযায়ী আমরা চলছি। আমাদের প্রস্তুতি প্রায় শেষের মুখে। সমস্ত কিছু রেডি হয়ে, সিসিটিভি রেডি হয়ে গেছে, রুমের সিট অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে। এখন শুধু আজকে সিট চেটানো হচ্ছে, অর্থাৎ ওই ছেলেরা কোথায় বসবে রোল নাম্বারটা বেঞ্চে চেটানো হচ্ছে, যাতে কালকে এসে তাদের সেই অনুযায়ী তারা রুমে রুমে বসবে। তা মোটামুটি প্রস্তুতি সারা কিছুক্ষণের মধ্যে আমরা সেন্টার রেডি করে দিতে পারবো। পুরোপুরি কি সিসিটিভি ফুটেজ ক্যামেরার মাধ্যমে এই পরীক্ষা দেওয়া হবে? হ্যাঁ, না, এটা বলি, এটা হচ্ছে যে সব রুমে সিসিটিভি নাই। যেরকম বোর্ডের গাইডলাইন অনুযায়ী আমাদের মেন যে এন্ট্রান্স এবং যেখানে স্ট্রং রুম এবং করিডর যা যা বলেছিল, সেই 4টে জায়গায় আমাদের সিসিটিভি লাগানো আছে। প্রথম কথা মেন এন্ট্রান্সে থাকবে, এবং স্ট্রং রুম যেটা এখন আপনারা জানেন যে প্যাকেট একদম হলে গিয়েই কাটা হয়, আগে আর প্যাকেট কাটা হয় না। সিল্ড প্যাকেট ছেলেদের সামনে কাটা হবে, এবং আমরা সিল্ড খামে বসে প্রত্যেক ইনভিজিলেটরকে দিয়ে দেবো গাইডলাইন অনুযায়ী। সেই স্ট্রং রুমে এবং করিডোরগুলোতে এবং স্কুলের মেন এন্ট্রান্সের উপরে সিসিটিভি আমাদের লাগানো আছে। পরীক্ষা শুরু হবে? পরীক্ষা এবছর শুরু হচ্ছে 11:45 থেকে, 10:45 থেকে 2টো পর্যন্ত। কখন গেট খুলে দেওয়া হবে? গেট খুলে দেওয়া হবে প্রথম দিন একটু আগেই খুলব, 10টা বা তার 10 মিনিট আগে আমরা খুলে দেবো। এর পরের দিন থেকে 10:10-15তে খুলব। 10:30টায় ছেলেরা হলে ঢুকে যাবে। ইনভিজিলেটর 10:35-এ চলে যাচ্ছেন। 10:40-এ প্যাকেট খোলা হবে। 10:45-এ তাদের হাতে প্রশ্ন দিয়ে দেবো। তারা ওই 15 মিনিট প্রশ্ন পড়ার জন্যে পাবে, প্রথম 15 মিনিট প্রশ্ন পড়ার জন্যে, কিন্তু লিখতে পারবে 11টা থেকে। 10:55-তে খাতা পাবে, আর 11টা থেকে তারা লেখা শুরু করবে। 11টা থেকে 2টো পর্যন্ত এই 3 ঘন্টা লেখা, আর প্রথম 15 মিনিট প্রশ্ন পড়া। এই 3 ঘন্টা 15 মিনিট তাদের পরীক্ষার হলে থাকতে কি কি ক্রাইটেরিয়া আছে? ছাত্রছাত্রীরা নিয়ম মেনেই স্কুলে আসবে, ইয়েতে আসবে বলি। এবার প্রিমিসেসের ভেতরে কোনো বই, ব্যাগ বা অভিভাবকরাও আসতে পারবে না। প্রথম দিন অনেক অভিভাবক আসেন, তাদেরও একটা চিন্তা থাকে, বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মা বাবারা আসবেন, তাদেরকে আমরা ওই বাইরে বসার ব্যবস্থা আছে। বাইরে একটা রুম থাকবে, সেখানে তাদের গার্জেনরা বসতে পারেন, বা ব্যাগপত্র বই রেখে দিয়ে তারপরে প্রেমিসেসে ঢুকতে হবে। ন্যাচারালি দেখা যায় প্রথম দিনটা ভিড় হয়, পরের দিকে গার্জেনের ভিড়টাও একটু ধীরে ধীরে কমে আসে। এবার ছেলেরা হ্যাবিচুয়েট হয়ে গেলে জেনে গেল প্রত্যেক দিন কার কোনো রুম। আমাদের সিট বোর্ডে লাগানো থাকবে স্কুলে ঢোকার মুখেই, সেখানেই দেখে নেবে কত নম্বর রুম। তারপরে প্রতি করিডোরে আমাদের মাস্টারমশাই থাকবে, গাইড করে দিলে সেই রুমে চলে যাবে, গিয়ে বসবে, বসে পরীক্ষা দেবে। রুমের ভেতরে কলম, পেন্সিল, আর হয়তো জলের বোতল বা পিচবোর্ড থাকলেও স্বচ্ছ পিচবোর্ড যেরকম বোর্ড দিয়েছে, এছাড়া অন্য কিছু অ্যালাউ নয়। স্যার দেখা যায় যে অনেক সময় তো ছাত্রছাত্রীরা একটু অসুস্থ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে কি আপনারা ব্যবস্থা রাখছেন? হ্যাঁ, অবশ্যই। এটা তো প্রত্যেক সেন্টারে মেডিকেল টিম থাকবে। এটা একদম আমাদের সিএমওইস থেকেই যখন মিটিং হয় করে দেওয়া হয়, এসডি অফিসের তত্ত্বাবধানে যেটা সাব ডিভিশনের মিটিং হয়, সেখানেই বলে দেওয়া থাকে। হেলথ সেন্টার থেকে 2জন স্বাস্থ্যকর্মী থাকবেন, প্রতি ভেন্যুতে থাকবেন, আমাদেরও থাকবেন। কিছু হলে তাদের মাধ্যমে, হ্যাঁ, আর অসুস্থর জন্য আলাদা রুমও আমরা একটা করে এক্সট্রা রুম রাখা থাকে, যদি কারোর অসুস্থ হয়ে যায়। এমনিতে ধরুন এই সময়টায় প্রতিবারে চিকেন পক্স 1-2টো পাওয়া যায় বিভিন্ন, যদি হয় তারা
তারা আলাদাভাবে পরীক্ষা দেবে, সেপারেট মশারির মধ্যে পরীক্ষা দিতে পারে। এমনকি খুব যদি অসুস্থ হয়ে যায়, কোনো দুর্ঘটনায় পড়ে গেল, এমনকি হাসপাতালে ভর্তিও যদি পরীক্ষা দিতে চায়, যদি সেই সময় পাওয়া যায়, সেই ব্যবস্থাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা সেখানেও বসেও পরীক্ষা দেওয়া যেতে পারে, এরকম নজিরও আছে। কোন কোন এখানে সিট পড়েছে? হ্যাঁ, আমাদের এখানে সিট পড়েছে কালীপুর স্বামীজি, নৈসরাই, পারুল রামকৃষ্ণ এবং রামমোহন বালিকা বিদ্যালয়, এই 4টে স্কুল থেকে আমাদের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দেবেন। স্যার নাম বলুন। আমি সুদীপ কুমার করণ, প্রধান শিক্ষক, চাঁদুর হাই স্কুল। স্যার একটা কথা, আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।